এই ধর্ম যুদ্ধক্ষেত্রে যা অভিজ্ঞতা আমি হয়েছি, তাতে বাবা তুই রাগ করিস না বাবা। দেখ বাবা, তুই রাগ করিস না কেন বাবা বলতো? মানে ভগবদ গীতাটা এমনই একটা জিনিস। ভগবত গীতা, কৃষ্ণ বাদ দে। কৃষ্ণ তো কোটি কোটি কৃষ্ণ আছে, কোটি কোটি শিব আছে। হ্যাঁ, বিপদে তো আমি পড়েছি, তোদেরকে শেয়ার করতে গিয়ে মাকে, তারা মাকে শেয়ার বিপদে পড়েছি। একমাত্র কৃষ্ণকেই আমি শেয়ার করিনি বিপদে। ওই যখন তোর ফেসবুক কিংবা ইউটিউবে এগুলো দেখিয়েছে, আমি শেয়ার করিনি কৃষ্ণকে। কিন্তু তোদেরকে শেয়ার করে বিপদে পড়েছি। এর আগেও ধর্মক্ষেত্রে যে লাইফ টাইম কাটালাম, তাতে লাস্ট অব্দি কৃষ্ণ কথা বলেও আমার রক্ষা হয়নি। আমি ভগবদ্গীতার আশ্রয় নিয়েছি, ভগবদ্গীতার কৃষ্ণ। আমি কিন্তু অন্য কৃষ্ণ কথা, আমি ভগবদ্গীতার ফার্স্ট কৃষ্ণ, ভগবদ্গীতার যে মানে বলেছে ভাষাগুলো তার কথা। এছাড়া আমি কাউকে চিনি না, কেননা কৃষ্ণ কোটি কোটি আছে। আমি আর অত কৃষ্ণর মধ্যে যাব না। নানান মুনির নানান মত, তো মুনি তো কোটি কোটি, আর কোন মুনি কৃষ্ণ, কোন মুনি রাম, কোন মুনি শিব, আমি কীভাবে বুঝবো? আমি ওই জন্য ভগবদ্গীতার আশ্রয় রয়েছি, আশ্রয় এখনও আছি। আমি পরিপূর্ণ না অবধি, আমি লাস্ট স্টেজ, আমি এখান থেকে শোবো না। পরিপূর্ণ হলেও যদি কেউ বলে আল্লাহ আমি আমার কথা তোমার শুনে চলতে হবে, আমি তাও শুনবো না। কেননা ভগবদ্গীতা আশ্রয় আমি এসছি। তা ভগবদ্গীতাই আমাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে সঠিক রাস্তা আমাকে দেখিয়ে দেবে। যদি কেউ থেকে থাকে, আমার জানা নেই, যদি কেউ থেকে থাকে, সেই পরমপিতা শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার যে বাণী দিয়েছেন, উনি আল্লাহর পরিচয় উনিই দেবেন। কেন দেবেন, কী দেবেন, সেটা আমার দেখা দরকার নেই। কেননা ভগবদ্গীতা আল্লাহর পরিচয় উনি নিজেকেই নিজে দিয়েছেন। সুতরাং ওনার আশ্রয়ে আমি থাকবো, এবং উনি আশ্রয়ে থাকবো। উনি আমার বাবা, উনি আমার মা, যেহেতু ভগবদ্গীতা দাদু দিদিমা ঠাকুমা বলেছে। তা ওনার রাস্তায় আছি। শেষ মুহূর্তে যদি আল্লাহর পরিচয় পড়িয়ে দেন, লাস্ট মুহূর্তে আমি কৃষ্ণের পক্ষেই থাকবো, আমার পিতাজির পক্ষেই থাকবো। কেননা আমার পথ অনুসরণ করে আমাকে ধীরে 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 উঠিয়ে নিয়ে এসছে। সুতরাং আমি ওনার সাথে কোনো প্রলোভন, কোনো লোভে পড়ে ওনার সঙ্গ, এবং তোর সঙ্গ তো বটেই বাবা, বিষ্ণুর সঙ্গ, রামকৃষ্ণ মাতার সঙ্গ, তারা মাতার সঙ্গ, দুর্গাদেবীর সঙ্গ আমি ত্যাগ করতে পারবো না। তাতে আমার যদি মৃত্যু হয় হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু 2 নম্বরীদের আমি কোনো পক্ষে থাকবও না। আর 2 নম্বর মনোভাব লোক যারা আছে, তাদের সঙ্গেও আমি মেলামেশা করবো না। দেবতা লোক যেই থাকুক, আমি তাদের সঙ্গে, কেননা এন্টি পশু আছে, তোদের এন্টি পশু আছে, তোদের এন্টি গাছ আছে, তোদের এন্টি মাছ আছে, তোদের এন্টি মানুষ আছে, তোদের এন্টি ওই পাখি আছে, বৃক্ষ আছে, তোদের এন্টি। সুতরাং আমি আর মানে বিশ্বাস যে জিনিসটা আমার মধ্যে হারিয়ে গেছে, আমার ছায়াকেও আমি বিশ্বাস করি, মানে সেই রকমভাবে। আর অন্য কাউকে তো দূরের কথা, কখনো না। কৃষ্ণ ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না। কৃষ্ণ হলেই হবে না, ভগবদ্গীতার কৃষ্ণ হতে হবে, তবেই আমি বিশ্বাস করি। ধন্যবাদ বাবা, তুই রাগ করিস না। যেটা আমি করেছি তোদের সৃষ্টির উপকারার্থে, আমার উপকারার্থে আমি করিনি। তাতে যদি তোদের দোষরম মনে হয়, আমাকে মেরে দিস, আমি একেবারে বিনাশ করে দিস, আমার কোনো অসুবিধা নেই। ধন্যবাদ বাবা, প্রণাম গ্রহণ করিস বাবা, ভালো থাক।